তুমি খুব সুখে আছো। না বাবা, সুখে নাই। গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয় না, চরিত্রহীনতা কাউকে সম্মান দেয় না। এটা তোমারও কষ্ট দিবে, তোমার আগামী জেনারেশনকেও কষ্ট দিবে। 50 বছর পরে হইলো, 100 বছর পরে হইলো, পরবর্তী কেউ বলবে তোর দাদা বাটফারা ছিল, তোর দাদা হারাম করা ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছে। আমরা জানি, যাবে না, লম্বা কথা কইস না, সর। তাইলে তোমার আজকের পাপ তোমাকেও কষ্ট দিবে, তোমার আগামী জেনারেশনকেও লাঞ্ছিত করবে, অপমানিত করবে। তোমার গুনাহ তোমার ছাড়বে না, আল্লাহর কসম গুনাহ ছাড়বে না। আমার জন্য না, তোমাদের জন্য গুনাহ ছাড়বে না রে বাপ। গুনাহ লাঞ্ছিত করবে, গুনাহ অপমানিত করবে, গুনাহ আগুন লাগায় দিবে, গুনাহ জাহান্নাম জ্বালায় দিবে, গুনাহ কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালাবে, গুনাহ তোমার দুনিয়ার জীবনটাও নিঃশেষ করে দিবে, গুনাহ তোমার বংশধরকেও বেইজ্জতি করে। আজকের পৃথিবীতে আবু জাহেলের নামে কোনো বংশধর নেই, আবু লাহাবের নামে কোনো বংশধর নাই, ফেরাউনের কোনো বংশধর নাই, নমরুদের কোনো বংশধর নাই। ফেরাউনেরা ডুবে গেছে, তার বংশধর কি হইল? নমরুদে না ধ্বংস হয়েছে, তার বংশধর কই? আবু জাহেলে না বদরের যুদ্ধে মারা গেছে, তার বংশধর কই? আবু লাহাবের বংশধর কই? অতএব দোস্ত আমার, আমি অনুরোধ করছি, একটা মাহফিলের মূল মাকসাদ আমার দিলটা জাগায় দেওয়া, একটু হলেও বিবেক জাগিয়ে দেওয়া। এই জন্য বলছি মোবাইল বন্ধ করতে। বাবা, তুমি মনে রাখো, আগামী দিনে ইনশাআল্লাহ আমি একটা ছেলেকেও বলি, যদি কোনোদিন এই বন্ধুর কথা মনে রাখো, শুধু বাংলাদেশ না, ইনশাআল্লাহ আল্লাহর কসম, কোরআন সুন্নাহ আগামী দিনের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শেষ কি হবে, ইসরাফিল কিভাবে ফু দিবে, ওই পর্যন্ত পৃথিবীর সমস্ত কথা তিনি বলে গেছেন, বলে গেছেন। আমরা নিজে হাদিস পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববীর মিম্বারে বসে আমরা সাহাবাদের উদ্দেশ্যে বয়ান শুরু করছেন। কখন? ফজরের নামাজের পরে। উনি বলছেন, কসম খোদার ভাইয়া, হাদিস আছে, নবীজি ওই দিন মাগরিবের নামাজের আজানের সময় পর্যন্ত শুধু নামছে, নামাজ পড়ছে জোহর আসর, আর ফজরের পর থেকে মাগরিবের ওয়াক্তের টাইম পর্যন্ত আল্লাহ রাসূল শুধু বলেই গেছেন, বলেই গেছেন, বলেই গেছেন। নবীজির জীবনের লম্বা বয়ান এটা করছেন। তো ওই সাহাবী বলছেন, কি বলছেন এত লম্বা, মানে এই পুরা টাইম কইলো কি? তো ওই সাহাবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর কায়নাতে কি কি হবে সবটা বলছেন। সাহাবী বলেন, আমরা কেউ কিছুটা মনে রাখছি, কেউ কিছুটা ভুলে গেছি, কারণ ফজরের পরে শুরু হইছে, মাগরিব পর্যন্ত মনে করেন 8 ঘন্টা, এত লম্বা ওয়াজ কি মুখস্থ রাখা সম্ভব? উনি বলেন, আমরা কিছু তো ভুলে গেছি, কিছু মনেও রাখছি, কিন্তু সুবহানাল্লাহ, সাহাবী বলেন, কিন্তু এরপরে আমাদের অবস্থা হইছে, ওই যে মনোযোগ দিয়ে শুনে রাখছি, কানে তো শুনছি, দিলের মধ্যে তো জমা হইছিল, এবার যখনই পরবর্তীতে কোনো একটা ঘটনা ঘটতো আমাদের তৎক্ষণাৎ মনে পড়তো, নবী তো এমনটাই বলছেন। বুঝেন না? তখন এর মনে হয়েছে ভুলে গেছি, কিন্তু ঘটনার প্রেক্ষাপট আসলে মনে হইতো যে হ্যাঁ, আল্লাহ রাসূল তো এভাবে বলছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণনা কিয়ামত পর্যন্ত যা হবে, এই বর্ণনার আলোকে আগামীর বর্ণনা এটাই যে ইসলামের বিজয় হবে। বিশ্বাস করুন, আগামীর বর্ণনা এটাই। আগামীর সময় মাহদী আসবে, দাজ্জাল বের হবে, হ্যাঁ, সারা পৃথিবীময় মাহদী ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, পৃথিবীময় কালেমার পতাকার বিজয় হবে, সারা বিশ্ব একসাথে আল্লাহর খেলাফত, ইসলামের খেলাফত
মাহাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কসম, নবী বলছে যদি তোমাদের শুনো যে কিয়ামতের আর একদিন বাকি, আর একদিন, তাহলে ইয়াকিন রাখো উম্মত মাহাদি আসবে, ইসলামের বিজয় হবে, পতাকা উড়বে, ইসরায়েলের শেষ ইহুদি কুত্তাটাও হেরে যাবে, পৃথিবী থেকে ইহুদি নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিনও টিকবে, গাজাও টিকবে, মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কসম আল্লাহ, আমি যদি একটা লাইন বলতে চাই, ইনশাআল্লাহ আমি বুঝাইতে পারবো। আমার জিন্দেগির পড়ালেখা আছে এই বিষয়ের উপরে, আমি কিশোর নওজোয়ান এবং এই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ পড়ি সারা দিন রাত। তাইলে ইসলামের বিজয় হবে এবং উপযুক্ত পরিমাণ নওজোয়ান মুসলিম যুব সমাজ, ইমানদার যুবক আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শুধু বাংলাদেশ না বরং সারা পৃথিবীময় ইসলামের বিজয়ের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য যে পরিমাণ সৈন্য দরকার, মুজাহিদ দরকার, ইমানদার যুবক দরকার, আল্লাহ সেটা ঠিকই নেবে। কিন্তু ওই যে দোস্ত, আমি হাত জোড় করে বলি ভাই, যদি তোমারে না নেয়, আমার আব্বা যদি তোমারে না নেয়, মালিক তো আগেই বলছে, সেদিন নবীরও বলছে, বন্ধু আপনি তো দাওয়াত দেন, জানে ওনার আমি নেমু, আবু বকরকে তো আমি আল্লাহই নিছি, আবু জেহেলকে আমি নেই নাই, তোমারে যদি না নেয়